আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। বাংলাদেশ সমরাস্ত কারখানা থেকে সরকারি বিশাল একটা নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন। কেননা একমাত্র আমার চ্যানেল থেকে সর্বপ্রথম বিশাল সরকারি নিয়োগগুলো আপলোড দেওয়া হয়। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এখন আমি পুরো সার্কুলারের বিস্তারিত আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সমরাস্ত কারখানা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর 1703। ওয়েবসাইট www.bof.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 1 এপ্রিল 2022। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাস্ত কারখানা নিম্নোক্ত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য বলা হচ্ছে। এখন এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সুপারিনটেনডেন্ট, শূন্য পদের সংখ্যা 1টি, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার। বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, শূন্য পদের সংখ্যা 10টি, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নাটোর, বাগেরহাট, বরগুনা। বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। এখন আমি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে দেখতে পাচ্ছেন ম্যাটল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 1টি, শুধু ঢাকা জেলা যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, এবং কি বয়স 18 থেকে 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বরে দেখতে পাচ্ছেন গুডাউন কিপার, পদের সংখ্যা 3টি, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও বয়স 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখন আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, পদের সংখ্যা 3টি, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, কুষ্টিয়া। এই সকল জেলায় আপনারা শুধু আবেদনগুলো করতে পারেন, আর বাকি কেউ আবেদন করতে পারবেন না। এছাড়াও দেখতেন বয়স 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এছাড়া এখানে 6 নম্বর দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান, পদের সংখ্যা 55টি, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, পটুয়াখালী। এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন, আর বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। বয়স 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখন আমরা 7 নম্বরে চলে যাব। 7 নম্বরে দেখতে পাচ্ছেন ফায়ারম্যান, পদের সংখ্যা 2টি, ঢাকা, চাঁদপুর যারা আছেন তারাই শুধু আবেদনগুলো করতে পারবেন, এবং কি বয়স 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখন আমরা 8 নম্বরে চলে যাব। নিরাপত্তা কর্মী, পদের সংখ্যা 2টি, মানিকগঞ্জ, হবিগঞ্জ, যারা মানিকগঞ্জ, হবিগঞ্জ আছেন তারা শুধু আবেদনগুলো করতে পারবেন। বয়স 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। আমি শর্টকাটে বলছি এই জন্যই, কারণ ভিডিওটি যাতে করে লম্বা না হয়, পাশাপাশি ভিডিও যাতে ঠিক থাকে, সেই জন্যই কিন্তু আমি শর্টকাটভাবে উপস্থাপন করছি, যাতে আপনারা বিরক্ত না হন। এখন আমি 9 নম্বরে চলে যাচ্ছি। টেকনিশিয়ান হেল্পার, শূন্য পদের সংখ্যা 43টি, বেতন 8,000 থেকে 20,000 টাকা। এছাড়া এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নীলফামারী, নওগাঁ, রংপুর, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর। এছাড়া এখানে বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বা বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এখন আমি 10 নম্বরে চলে যাব। 10 নম্বরে দেখতে পাচ্ছেন আরদালি, পদের সংখ্যা 3টি, নরসিংদী, পঞ্চগড়, ঢাকা যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 30 বছর, এবং কি
এসএসসি পাস যারা আছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন দারোয়ান, পদের সংখ্যা 2টি, মাগুরা এবং রাজশাহী যারা আছেন তারা শুধু আবেদন করতে পারবেন বয়স 18 থেকে 30 বছর, এবং কি আপনি মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষা যারা পাস করেছেন তারা শুধু এই আবেদনটি করতে পারবেন। এছাড়া 12 নম্বরে দেখতে পাচ্ছেন মালি, পদের সংখ্যা 1টি, বগুড়া যারা আছেন তারা শুধু আবেদন করতে পারবেন বয়স 18 থেকে 30 বছর, অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারা করতে পারবেন। এছাড়া 13 নম্বরে দেখতে পাচ্ছেন লেবার, পদের সংখ্যা 11টি, বেতন 18,000 থেকে 20,000 টাকা, ঢাকা, বাগেরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, সিলেট, রংপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন বয়স 18 থেকে 30 বছর, অষ্টম শ্রেণী পাস। এছাড়াও 14 নম্বরে দেখতে পাচ্ছেন সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী, 18 থেকে 20,000 টাকা বেতন, পদের সংখ্যা 1টি, নাটোর যারা আছেন তারা শুধু আবেদনটি করতে পারবেন, এবং কি বয়স 18 থেকে 30 বছর, অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারা শুধু আবেদনটি করতে পারবেন। এখন এখানে শর্তাবলী দেখতে পাচ্ছেন, আমি মোস্ট ইম্পর্টেন্ট শর্তাবলীগুলো সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যাতে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারেন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন সকল সনদপত্রের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে 1, 2 ও 5 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো করে মনোযোগ করে পড়ে নেবেন, আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 10 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে কী করতে হবে, আবেদনটি করতে হবে। এছাড়া আবেদন জমার শুরুর তারিখ মানে আবেদন যেদিন থেকে শুরু করবে সেই ডেটটা হচ্ছে 1 এপ্রিল, মানে আজকে থেকে আপনারা আবেদনটি করতে পারবেন, এবং কি আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল, মানে 1 মাসের জন্য আপনাদেরকে আবেদনটি করার জন্য দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আবেদনের করতে গেলে ছবির সাইজ, স্বাক্ষরের সাইজ এগুলো কীভাবে করতে হয়, পাশাপাশি টাকা কীভাবে জমা দিতে হয়, এই প্রসেসগুলোও কিন্তু আপনারা জানেন, এর আগেও আমি অনেকবার আপনাদের মাঝে তুলে ধরেছি, তাই আপনাদের বুঝতে অসুবিধার কথা না। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে। এখানে প্রথম সারির যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য 112 টাকা, এবং কি শেষের যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিগুলোর জন্য 112 টাকা, এবং কি 9, 10, 11, 12, 13, 14 এই ক্যাটাগরিগুলোর জন্য 56 টাকা জমা দিতে হবে। এছাড়াও এসএমএস পাঠানোর যে প্রসেসটা এটা কিন্তু এখানে দেওয়া আছে উল্লেখিত। এছাড়াও আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি, আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন। আর এগুলো খুব সহজ সিস্টেম, এগুলো আপনি পারবেন আমি জানি। এখন আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিচ্ছি, যেমন 6তে উল্লেখিত প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশপত্রের বিষয়টা কনফার্ম হবে না। এছাড়াও আপনারা যখন আবেদন করবেন যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা সচল রাখবেন, সেই মোবাইল নাম্বারও আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে, এবং কি লিঙ্কটি আপনাকে দিয়ে দিবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যদি পুনরুদ্ধার করতে চান তাহলে কিন্তু এই যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমরাস্ত কারখানা ওয়েবসাইট, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন যদি পুরো বিস্তারিত বুঝতে চান। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উপপরিচালক, প্রশাসক এবং উপকরণ পক্ষে কমান্ড্যান্ট। এখন আমি পুরো সার্কুলারটা, যেহেতু সার্কুলারটা অনেক বড় বিশাল, সেহেতু পুরো সার্কুলারটা আমি সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরবো যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে দেখতে পাচ্ছেন সংস্থা বাংলাদেশ সমরাস্ত কারখানা, বিজ্ঞপ্তি প্রকাশ 31 মার্চ 2022, ক্যাটাগরি 14টি, শূন্যপদের সংখ্যা 138টি, চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল ঢাকা বাংলাদেশ, বেতন আমি বলে দিয়েছি আপনাদেরকে। এছাড়াও আবেদন ফিস 56 টাকা এবং 112 টাকা, আবেদনের মাধ্যমে অনলাইন আবেদন শুরু 1 এপ্রিল 2022, আবেদন শেষ তারিখ 30 এপ্রিল 2022। আমি পুরো বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরেছি। এছাড়াও যদি আপনাদের বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।